আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সৌদি, আমাদের সমাজে একটা বিষয় দেখা যায়, সেটা হলো যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে ব্যানার থাকে, সাইনবোর্ড থাকে, বা বিভিন্ন শপিং ব্যাগে লেখা থাকে যে বিক্রিত পণ্য ফেরত লওয়া হয় না। একটা বিষয় আমরা দেখি, আসলে বিক্রিত পণ্য ফেরত না নেওয়ার ব্যাপারে ইসলাম কী বলে। দেখুন, যদি কোনো পণ্য এমন হয় যেটাকে আপনি ফেরত নিলে আপনার ব্যবসায়িক একটা বড় ক্ষতি হতে পারে বা আপনার কোনো সমস্যার কারণ হতে পারে, তো সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। কিন্তু সাধারণ অবস্থাতে যদি কোনো ক্রেতা আপনার কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে এবং সে কোনো কারণে সেটাকে ব্যাক করতে চায়, তবে যদি আপনার শুধুমাত্র ওই পণ্যের যে লাভটা এটা ছাড়া অন্য কোনো ক্ষতি না হয়, তাহলে আপনাদের উচিত হলো সেই পণ্যকে ফেরত নিয়ে নেওয়া। কারণ আপনি যে পণ্যটা ফেরত নিয়ে একজন মানুষকে উপকার করছেন, শুধু এটাই নয়, বরং আল্লাহ পাক আপনাকে এর জন্য পরকালে অনেক একটা বড় বিনিময় দিবেন। যেমন একটা হাদিস আমরা সহিহ ইবনে হিব্বানের ভেতরে পাই, হাদিস নম্বর 5036। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার কাছ থেকে বিক্রিত পণ্য ফেরত নিয়ে নেয়, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলিকে মানুষের সম্মুখে ঢেকে রাখবেন। আপনি চিন্তা করুন, আপনি একটা মানুষের সামান্য উপকার করলেন, এটা আপনার লোকসান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই একটি আমলের কারণে, একটি সামান্য একটি বিষয়ের কারণে রব্বে কারীম আপনাকে কিয়ামতের দিন কত বড় একটা পুরস্কার দিচ্ছেন। সেটি হলো আল্লাহ পাক আপনার দোষগুলিকে মানুষের সম্মুখে প্রকাশ না করে সে দোষকে তিনি গোপন রেখে দিবেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, শুধু বিক্রিত পণ্য ফেরত নিয়েই মানুষকে উপকার করা নয়, বরং যদি আপনার পক্ষে, আমার পক্ষে কোনো মানুষকে সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট উপকার করা সম্ভব হয়, তবে এটা নিঃসন্দেহে একটা বড় বিষয়। কারণ যে ব্যক্তি মানুষকে সাহায্য করবে, মানুষের উপকার করবে, রব্বে কারীম বলেন যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন অনেক উপকার করবেন। এই জন্য আমরা চেষ্টা করব মানুষের উপকার করা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মাঝে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষটা যে মানুষের উপকারে আসে, যে মানুষের জন্য কল্যাণকর হয়। অতএব আমরা চেষ্টা করি মানুষের উপকার করা, মানুষের পাশে থাকার। আর যদি কোনো কারণে বিক্রিত পণ্য ফেরত নিতে হয়, আমরা নিব। আল্লাহ পাক আমাদেরকে বিনিময় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।